নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে যে রেসিপিটা তৈরি করছি, এই একটা রেসিপি দিয়ে তোমরা কিন্তু ডিনার লাঞ্চ সম্পূর্ণটা কভার করতে পারবে। আর এই রেসিপিটা একবার তৈরি করলে পরে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু বারবার তোমার কাছে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করে খাওয়াবার জন্য। তো দেখো, এখানে আমি আজকের রেসিপি চিকেন রাইস। তো চিকেন রাইস করার জন্য দেখো, এখানে আমি 800 গ্রাম চিকেনকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম স্বাদমতো নুন, স্বাদমতো হলুদের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। শেষে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। এই তেলটা দিলে পরে চিকেনটা ভীষণ জুসি হবে খেতে। এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে নেব। বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এটা মেখে মোটামুটি 15 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব। তবে এই মাখার সঙ্গে আমি একটু পরে কিন্তু আরেকটা বিশেষ উপকরণ দেব, যেটার জন্য এই চিকেনটার ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু দারুণ আসবে। এবার এটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো, চিকেনটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আচ্ছা, চিকেনটা রেস্টে রেখে এদিকে আমি রাইসটা রেডি করে নেব। তার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। আর জলটা যখনই এইভাবে ফুটে উঠবে তখনই দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। দিয়ে দিলাম 1/2 চামচ নুন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল। এই তেলটা দিলে পরে চালটা আর জড়িয়ে যাবে না। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল বেশ ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল থেকে ঝরিয়ে চালটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত চালটা দেওয়ার পরে আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটা মোটামুটি 80% মতন বয়েল করে নেব।